লালমনিরহাটে কমলাবাড়ি বাজার সকাল থেকে যেখানে জমজমাট বেচাকেনা। দর্শকের বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। বকুল, মূর্ছনা, এটি আমি যেখানে রয়েছি এটি একদম লালমনিরহাটের সীমান্ত এলাকা, কমলাবাড়ি ইউনিয়ন, কমলাবাড়ি বাজার। এখানে সকাল থেকে কিন্তু বাজার জমজমাট জমে থাকে। আমি যদি একটু তথ্য দেই, এই এলাকার যে মানুষ রয়েছে বিশেষ করে 80% থেকে বেশি মানুষ কিন্তু বিভিন্ন শীতকালীন শাকসবজি এগুলো কিন্তু আবাদ করে থাকে এবং এই এলাকার এই আবাদগুলো থেকেই কিন্তু রংপুর অঞ্চল সহ রাজধানীতে কিন্তু এই যে কাঁচা পণ্য, সে কাঁচা পণ্য সরবরাহ করা হয়ে থাকে। তবে এখানকার লোকজন সকাল থেকেই বিভিন্ন যে লাউ, সিম সহ অন্যান্য যে দৈনন্দিন জিনিসপত্র, বিশেষ করে কাঁচামাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসছেন তাদের নিজের জমিতে আবাদকৃত, এবং এগুলো সম্পূর্ণই টাটকা এবং এখনো মানুষজন কিন্তু সেই মালামালগুলো নিয়ে আসার চেষ্টা করছেন। এবং এই বাজারে বিভিন্ন লোকজন আসছেন, বিশেষ করে খুচরা পাইকাররা, স্থানীয় খুচরা পাইকাররা এখানে কিন্তু সকাল থেকে ভিড় করেন। তবে এখানকার সাধারণ মানুষ যেটি বলছেন যে তারা সবসময় এই কাঁচা বাজার বিভিন্ন পণ্য যেগুলো রয়েছে সেগুলো উৎপাদন করলেও কিন্তু ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হন, কেননা এখানে কিন্তু তেমন পাইকাররা আসে না, যোগাযোগ ব্যবস্থা অনেকটা বিঘ্নিত হয়। আমি একটু কথা বলতে চাই, আপনি কি কি আবাদ করেছেন, কি নিয়ে এসেছেন, কেমন দাম পাচ্ছেন? আমরা বেগুন নিয়ে আসছি, বাজারটাতে হালকা পাইকার একটু কম আছে, সিম আছে, নাউ আছে। রাস্তাঘাট ভালো নেই, হাট আইসে খুবই একটা কষ্টকর। আপনারা তো সারা বছরই এগুলো আবাদ করে থাকেন, কেমন মূল্য পান আপনারা? মূল্য তো সঠিকভাবে পাই না, রাস্তাঘাট নেই, পাইকার ভালো আসতে পারে না, যার কারণে মালের দাম। এখানে অনেক লোকজন আছে, আপনি তো বাজার করতে আসছেন, কেমন বাজার দাম কেমন? মোটামুটি বেগুনের দাম হলো 45 টাকা নিলাম, লাউ নিলাম 25 টাকা। আর খুব মোটামুটি ভালো আর কি, বাজার করতে ভালো। সম্পূর্ণ জিনিসপত্র পাওয়া যায়? হ্যাঁ, সম্পূর্ণ জিনিস পাওয়া যায়। আপনারা কি এখান থেকে ন্যায্য মূল্য পান? পাই, সে এখন সুন্দরভাবে পাই। আচ্ছা, যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন এখন যোগাযোগ ব্যবস্থার মধ্যে রাস্তাঘাট একটু খারাপ, মানে অনেক দূর থেকে যে পাইকার গুলো আসে সে পাইকার গুলো পাওয়া যায় না ঠিক মতন, নাহলে মোটামুটি আর কি। এখানকার লোকজন যেমনটি বলছিলেন, অনেকে বাজার করতে আসছেন, অনেকে তাদের নিত্য পণ্যের যে বাজার সেগুলো কিন্তু কাজ ছেড়ে ফেলছেন, এবং বেশিরভাগ মানুষ কিন্তু এখানে এসেছেন তাদের যে উৎপাদিত বিভিন্ন জমি জমার যে পণ্যগুলো রয়েছে সেগুলো একদম বস্তা ভর্তি করে অনেকে ভ্যানে নিয়ে আসছেন, অটো রিক্সায় যোগে নিয়ে আসছেন। কিন্তু তারা বারবারই বলছেন এখানকার রাস্তা খুবই খারাপ, যার কারণে দূর দূরান্ত থেকে পাইকাররা আসেন না, এবং পাইকাররা যদিও বা আসে তারা কিন্তু এই একদম প্রান্তিক এলাকা যে বাজারটি রয়েছে সেই বাজারে তারা পৌঁছাতে পারে না, তাদেরকে অটো যোগে মালামাল কিনে কিন্তু নিতে হয়, এতে তাদের ব্যয় বেশি হয়ে যায়, যার কারণে দামটাও বেশি হয়ে যায়। তো সব মিলিয়ে এখানকার মানুষজন বলছিল যে তারা সারা বছরই এসব পণ্য উৎপাদন করেন কিন্তু তারা ন্যায্য মূল্য পান না, তার কারণে যোগাযোগ ব্যবস্থা আসলে বাড়ানো দরকার। মূর্ছনা। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে আমাদের সহকর্মী মাহফুজ বকুল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।